আগামী কালকে তো 31st নাইট ভাই সৌমনি গেছিলাম। কি লেগেছে বোমটা মানছে আনছি তো 3 বক্স পদিফার বাজার কালিয়া কাঁফাই দিও। সাই সাই কি সাই ইগেছে রকেট ইগে দড়ি না উঠি যাব ইগে কালিয়া হদিয়ার বাজারে ছাড়ি দিলে কে ও উড়ে হদিয়ার এলাকা ঘুরিয়ে বাজারে আই উঠবো। কি কস অনানে লাগবো নি। ভাইয়া ভাইয়া আদা ফের দিয়ে না এর বন্ধু বললে ফাটামু। আচ্ছা ঠিক আছে নিস 1 প্যাকেট। আচ্ছা তোকে সাধারণত বক্স দুগা লাগা দিল উথাম তাম চলবে ডিজে ও ছে তাইলে তো ওসাম বা বুমের লগা এটা চলবে। তাহলে ওইব তাইলে চলেন এখন তো কিছু টাকা পয়সার দরকার, চলেন সাই এলাকার বড় ভাই করে ধরি। এলাকার মধ্যে কিছু আমার বড় ভাই বেড়াদার আছে ওদের থেকে টাকা নিমু চলা। ওরে সজল ভাই এই যে এর সামনে বলা যাবে না, পরে আমাদের ফাটি বোম টোম সব বরবাদ হয়ে যাবে। কি কস এমনি কি করবো? হ্যাঁ এর সামনে কিছু বললে এ আমাদেরকে হাদিস কালাম কত কিছু বলে শেষ করি এলা হরে আমাদের পার্টি নেই, পার্টি কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছিলা? বছরের শেষ দিনে মজা টজা করবো, পার্টি মাটি করবো, বাজি মাঝি ফুটাবো। আরে 31st নাইট উপলক্ষে এলাকার মধ্যে বিরিয়ানি ফাটি টাটি করবো ছোট ভাই ব্রাদারকে নিয়ে, এই বিষয় নিয়ে কথা বলতেছি। 31st নাইট পালন করা এটা যে ইসলামের মধ্যে নিষেধ আছে তা কি তোমরা জানো না? না ভাই আমরা তো এই সম্পর্কে জানি না কিছু। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যকে অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। 31st নাইট এটা আসছে বিজাতীয়দের থেকে, মানে খ্রিস্টানদের থেকে, রোমানদের থেকে। এখন আমরা যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে এই 31st নাইট উদযাপন করি তাহলে আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য মতে আমরাও তাদের অনুসরণীয় হয়ে যাব। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা তাদের অপসংস্কৃতিকে কেন আমরা উদযাপন করব? আমাদের তো দুটো সংস্কৃতি আছে, এক হচ্ছে রোজার ঈদ আর এক হচ্ছে কোরবানির ঈদ। আমরা এই দুইটি উৎসবকেই তো আমরা আমাদের সবচেয়ে বড় উৎসব মনে করি। তাহলে কেন আমরা ইংরেজদের থেকে আসা, রোমানদের থেকে আসা আমরা এই যে 31st নাইটকে এভাবে উদযাপন করব? আর এই যে তোমরা ককটেট বোমা এগুলো ফুটাচ্ছ, এগুলোর ক্ষতিকারক সম্পর্কে তোমরা জানো না? এই যে ককটেট বোমা এগুলো ফুটানোর কারণে প্রতি বছর অনেক বৃদ্ধ এবং কি শিশু মৃত্যুবরণ করতেছে এই যে ককটেটগুলোর আওয়াজের কারণে। বিভিন্ন বন্য প্রাণী পশু পাখি আহত হয়। তোমরা কি এ সম্পর্কে অবগত না? ও এইটা তো দেখি নাই কোনো সময়। সোশ্যাল মাধ্যমে এটা আমরা প্রতি বছরই দেখি এই যে 31st নাইটে তোমরা আতশবাজি ফুটাও, এর কারণে বিভিন্ন পাখি ওরা অনেক ভয়ভীতির কারণে বিভিন্ন জায়গাতে আশ্রয় নেয়, মানুষের বাসায় ওরা ঢুকে যায়। এখন থেকে তাহলে ইনশাল্লাহ 31st নাইট আমরা বর্জন করতে পারবো তো? ইনশাআল্লাহ 31st নাইট বর্জন করব। পাশাপাশি তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে যারা 31st নাইট উপলক্ষে বিভিন্ন পার্টি গান বাজনা উৎসাহ দিতেছে এবং কি উদযাপন করার জন্য প্রস্তুতি নিতেছে, আতশবাজি ফুটানোর জন্য ফানুস উড়ানোর জন্য প্রস্তুতি নিতেছে, তোমরা তাদেরকে গিয়ে আমার এই বার্তাগুলো পৌঁছে দিবা যাতে করে আমাদের সমাজ থেকে এই অপসংস্কৃতি বিদায় নেয়। তোমরা এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে তো? ইনশাআল্লাহ ভাই পারবো। এখন থেকে তোমার বন্ধু সার্কেলের সবাইকে 31st নাইট উদযাপনের ব্যাপারে নিষেধ করবে তো? ইনশাআল্লাহ করব। যারা প্রস্তুতি নিয়ে নিছে তাদেরকে গিয়ে আমার বার্তা পৌঁছে দিবে তো? ইনশাআল্লাহ। যেটা ইসলাম হারাম করেছে সেটা আর উদযাপন করব না আমরা। ঠিক আছে ভাই, আমার বন্ধু বান্ধব কতগুলো ককটেট মকটেট লয়েছে তাদেরকে মানা করতে হবে যাতে এগুলো না ফুটে। আমাদের কিছু আনন্দের জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে। আচ্ছা ভাই, যারা 31st নাইট উপলক্ষে আতশবাজি টাদি ফুটাবে তাদেরকে আমরা নিষেধ করবো এখন থেকে। 31st নাইট আমরা বর্জন করেছি, আপনারা বর্জন করছেন তো?